হ্যালো ফ্রেন্ড, আমি শম্পা চলে এসেছি আমার শম্পা স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন ভাত এবং ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আসলে 3টা ডিম, আমার যেহেতু অ্যালার্জি, বাচ্চার অ্যালার্জি, সেই জন্য আমরা খাবো না। এখানে আমার মা, ভাই এবং আমার কর্তার জন্য ডিম ঝোল করব, আর আমি জাস্ট আলু দিয়েই খাবো। তো এখানে রান্নাও হয়ে গেছে। তো বাড়িতে টানা কদিন ধরে এমন ঝামেলা পরিবেশ ছিল, যার কারণে রান্নাবান্নাও ঠিকঠাক করতাম না, খাওয়া দাওয়াও ঠিকঠাক করতাম না। তারপর কোথাও কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করতো না, মনে হতো চুপচাপ বসি বা অন্ধকার করে বসে থাকি, কোথাও পালিয়ে যাই। নানা ধরনের মানসিক পরিস্থিতিও ওগুলো কিরকম খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর যখন ডাক্তার দেখায়, ডাক্তারও কড়া ওষুধ যখন দিলেন, তো তখন সেখানে ভারী খাওয়ার না খেয়ে ওষুধ খেলে আরও দুর্বল হয়ে পড়বো। ওই জন্য ভাতটা বসিয়েছি রাতের বেলা, নাহলে পরের দিনকেই বসাতাম। চলুন ভিডিও দেখতে দেখতে আমি আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ছোটোবেলায় আমরা যেহেতু যমজ ভাই বোন, তো 7.5 মাসে হয়েছিলাম। বাবা খুবই কষ্ট করে আমাদের মানুষ করে বড় করেছিল, কিন্তু যতক্ষণ বড় না হচ্ছিলাম না, ততক্ষণ আমার বাবা কিন্তু চোখে আড়াল করতো না, প্রচুর স্ট্রিক্ট ছিলাম। আর যেহেতু 5-6 বছর বয়সে আমার সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটে, যার কারণে বাবা প্রচুর স্ট্রিক্ট ছিল। এবার যত বড় হচ্ছি, বাবার এই স্ট্রিকগুলো এত পরিমাণে যখন বাবা কড়া হয়ে যাচ্ছিলো, তখন সেই সময় বাবাকে আর ভালো লাগছিল না। কারণ যেটা ছেলের প্রতি ছিল না, যে এখানে যাবে না ওখানে যাবে না, কিন্তু সেটা আমার প্রতি ছিল, যে তুমি যেতে পারবে না, সে ভাই যেতে পারবে। তো এইগুলো আমার কোথাও না কোথাও মস্তিষ্কে যেমন একটা খারাপ কি বলবো মাইন্ড তৈরি হয়েছিল বাবার প্রতি। কিন্তু আমি বুঝতে পারতাম না যে বাবা ভালোর জন্যই বলছে। তো দেখতে দেখতে কলেজে যখন উঠলাম, এবার কলেজে গেলে স্বাভাবিক ব্যাপার হয়, বাবা জানতো যে কলেজে পাঠাচ্ছি, মেয়ে পড়াশোনা করবে, তারপর দেখে একটা ভালো ছেলেকে দেখে বিয়ে দেওয়া হবে। কিন্তু কলেজেই ওঠার পরে আমার লাইফে মানে কি বলবো, আমি নিজে বাবাকেই বললাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তো আমি ওকেই বিয়ে করবো। তো বাবার অ্যাকচুয়ালি পছন্দ ছিল না যে তাকেই বিয়ে করবে, মানে তাকেই যে বিয়ে করবে তুমি, সেটা বাবা অ্যাকচুয়ালি পছন্দ ছিল না। বাবা চাইতো, এটা সব বাবা মার ক্ষেত্রে সমান, যে বাবা মা চাইতো নিজের পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে দিক, যাতে মেয়েটা সুস্থ থাকবে। কিন্তু আমি সেটা মানিনি। তো আমি পালিয়ে যাইনি ঠিকই, কিন্তু দেখাশোনা করেই বাবা বিয়ে দিয়েছে ঠিকই। কিন্তু বাবা ভেবেছিল বিয়ের পরে হয়তো মেয়েটা সুখে শান্তিতে থাকবে, কিন্তু বিয়ের পরে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। তো বিয়ের পরে আমার কলেজ লাইফের পড়াও বন্ধ হয়ে গেছে, সাংসারিক জীবনে তখন আমি তো যেহেতু মানুষ হয় যে সমস্ত কিছু তো ঝট করে শিখতে পারে না, এবার আমি সেখানে খাপ খাওয়াতেও পারছিলাম না শ্বশুর ঘরে। তো আসল কথা, আজকে বাবার কথা খুবই মনে পড়ছে, কারণ আজ জুলাই মাসে বাবার আবার শ্রাদ্ধ চলে এসে। তো আজ বাবা যে আমাদের মধ্যে নেই, তাই কোথাও না কোথাও হয়তো আমি বাবাকে এত পরিমাণে আঘাত দিয়েছি, সেই আঘাতটা বাবা সহ্য করতে পারেনি, যার কারণে বাবা আজ আমাদের মধ্যে নেই। কিন্তু বাবার প্রত্যেকটা কথাগুলো এখন ভীষণ মনে পড়ছে। তো এইটা কেন হয় যে বিয়ের আগে বাবার চোখে যে মেয়েটা লাডলি রানী হয়ে থাকে, বিয়ের পরে শ্বশুর ঘরে সেটা হয় না কেন? সেটা স্বামীর কাছে হোক কি শ্বশুর ঘরের লোকের কাছে হোক, কিন্তু সেই স্বামীকে যখন আবার কন্যা সন্তান হয়, সেই স্বামী তো তার নিজের মেয়েকে যতটা লাডলি মনে করছে, তো তার স্ত্রীকে সেমন করছে না কেন? আমার বাবা ছোটোবেলায় মারলেও ধরলেও রাত্রেবেলা এসে মাথায় হাত বুলিয়ে দিত, হাতের 5টা আঙুল দেখতো। এমনকি সকালে যখন আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, আমার বাবা বকতো, কারণ বাবা যেই সময় দোকান যাবে সেই সময় আমি ঘুমাচ্ছি, এই কারণে বাবা বকতো। কারণ বাবা ঘুম থেকে উঠে আমার মুখ দেখেই দোকান যেত, কারণ বাবা মানতো যে আমি সাইট আছি। তো সেই জন্য বাবা আমার মুখ দেখার চেষ্টা করতো, কিন্তু আমি সেই সময় ঘুমাতাম, বকান খেতাম। কিন্তু এটা শ্বশুর ঘরে, মানে নিজের শ্বশুর ঘরে যখন যাই, সেখানে স্বামীর কাছে আমাকে মনে হয় যে মানে আমার মুখটাকেই মনে হয় অপয়ার মতো। সেই জন্য কোথাও না প্রচুর আঘাত লেগে থাকে, যে নিজের মেয়েকে যতটা লাডলি মনে করছে, পরের স্ত্রীটাকে কেন না, তাই না? তারপর অনেকেই ভাবে যে মহিলাদের কম বুদ্ধি, মহিলারা কম বোঝে, কিন্তু আমি বলবো, তোমাদের যখন যেই মহিলাকে কম বুঝছো বা কম বলছো, তোমরাও তো সেই মহিলার পেট থেকেই জন্ম নিচ্ছ। তোমাদের মা যখন তোমাদেরকে ছোটোবেলায় কষ্ট করে মানুষ করছে, এইটা শিখে তো তোমাদেরকে মানুষ করে, এই তোমরা বড় হয়ে মেয়েদেরকে বলবে যে কম বুঝো, বা মেয়েদেরকে কী বলবো মান্যতা দেবে না বা কিছু, যাই হোক।
সেটা তো বলে না। কিন্তু তোমরা বড় হয়ে যখন দুনিয়াদারি দেখো, তোমরা সেই মহিলাটাকে কেন অসম্মান করো, সে নিজের বাড়ি হোক কি বাইরের কেন হোক, এটা কেন হয়, যেটা আমি কথাটা আমি একদমই মানতে পারছি না। আমি বলবো যে বিয়ের পরে স্বামীরা এমন কেন করে যে তুমি যা করেছো বাপের ঘরে কিন্তু তা এখানে চলবে না, এখানে চলতে গেলে আমাদের কথা মতন চলতে হবে। তুমি কোথাও বেড়াতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তোমার একটাই কাজ রান্না বান্না করবে, পরিবারকে নিয়ে থাকবে, ব্যাস এইটুকু। কিন্তু সেখানে একটা মেয়ের যে কোথাও না কোথাও একটা ছোট্ট একটা স্বাধীনতা আছে, কারণ সেই স্বাধীনতাগুলো একসময় সে ছেড়ে দিয়েছিল, কারণ তারও বন্ধু ছিল, তারও পরিবার ছিল, তার বান্ধবীও ছিল। কিন্তু বিয়ের পরে সমস্ত কিছুই সে ছেড়ে দেয়, কারণ তখন সে তার নিজের স্বামীকেই ভালো বন্ধুর চোখে দেখে, ভালো বন্ধু মনে করে। কিন্তু সেই স্বামী যখন তার উত্তরে একটা রিপ্লাই দেয় যে আমি একটা দিন ছুটি পেয়েছি, তোমার সঙ্গে তো সারাক্ষণই আমি আছি, দেখা হচ্ছে যাই হচ্ছে, আমি একটা দিন ছুটি পেয়েছি, আমি একটু বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবো। কিন্তু সেই স্বামী এটা মনে করে না, সে সারাদিন তো সেই পরিবারের সঙ্গেই আছে, তারও তো কোথাও না কোথাও একটা ইচ্ছা করে যে স্বামীর সঙ্গে একটু আলাদাভাবে কোথায় বেরিয়ে আসি, কিছু একটু সময় কাটাই। যার কারণে আজ পরিবারগুলো কোথাও না কোথায় মানে খারাপ সম্পর্ক হয়ে ডিভোর্সের দিকে এগিয়ে যায়। কিন্তু একটা মেয়ে বোঝে যে সব মেয়ের কথা যে বলছিস তা না, কিছু কিছু মেয়েরাও তো সংসার করতে চায়, যে তাদেরও ছোট বাচ্চা আছে, স্বামী আছে, বাচ্চাদের মুখ চেয়ে অনেক অবহেলা সহ্য করেও বাচ্চাদের মুখের দিকে তাকে সম্পর্কটাকে ভাঙতে চায় না। কিন্তু যখন নিহাতি সেই সম্পর্কটা এতটাই চির ধরে যায়, এতটাই খারাপের পথে চলে যায়, সেখানে তখন মনে করে যে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে। কিন্তু বেরিয়ে আসলেও কি হবে, বেরিয়ে আসার পরেও যে ছোট যে বাচ্চাগুলো থেকে যায়, তাদের ভবিষ্যৎগুলোই পুরোপুরি অন্ধকার হয়ে যায়, এটা কিন্তু বাস্তব। তাই আমি বলবো যে স্ত্রীরা কোনো সময় স্বামীদের খারাপ চাইবে না। তোমরা যে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করছো, স্ত্রীকে জানো যে ঘরে থাকবে, আবার তো সেই ঘরে আসবো। কিন্তু একটা কথা বলো দেখি, তোমার যদি কোনো কিছু হয়ে যায়, সেই তোমার স্ত্রী তো তোমার সেবা করবে, তোমার বন্ধুবান্ধব তো এসে আর ছুটে যাবে না, কতদিন, একদিন আসবে, দুদিন আসবে, কিন্তু সেবা সেই আজীবন তোমার স্ত্রী করে যাবে যতদিন বেঁচে থাকবে। তো স্ত্রীকে এত অবহেলার করার কি দরকার আছে, তাই না? আর স্ত্রীরা কোনো সময় হট করে স্বামীর ভাঙতে চায় না, একটু তো ভালোবেসে দেখো, তারা এক কাপড়ে থাকতেও যেরকম রাজি, নুন ভাত খেতেও তারা রাজি, কিন্তু একটু পাশে থাকার তো চেষ্টা করো।